অবশেষে পদত্যাগ করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘদিন ধরেই তার পদত্যাগের বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক কোচবিহারের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানদের পদত্যাগ করার নির্দেশ দেন। সে সময় বাকি পৌরসভার চেয়ারম্যানরা পদত্যাগ করলেও রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতে অস্বীকার করেন। অবশেষে দলের নির্দেশে আজ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরপতির পদ থেকে পদত্যাগ করেন। আজ সকালে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে নিজে হাজির হয়ে তার পদত্যাগপত্র মহকুমা শাসকের হাতে তুলে দেন। এরপরেই দলের নির্দেশে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে উন্নয়ন সংকল্প কর্মসূচিতে বেরিয়ে যান। বিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন, কি বলবেন? রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ, তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক, সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে 9টা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি, দলের হাতে তুলে দিতে পারি, তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি এবং আমি দলের অনুগত সৈনিক। তাই দল যখন যা নির্দেশ দেয় হাইকমান্ড, সেই নির্দেশ আমি একদম অক্ষরে অক্ষরে পালন করি। এর আগে যখন তৃণমূলের জেলা সভাপতি আপনাকে চিঠি করেছিল সেই সময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে পরে আপনি পদত্যাগ করবেন। আমি কথা রেখেছি। অভিষেক ব্যানার্জি কালকে রাত্রেবেলা 9টার সময় আমাকে ফোন করে নির্দেশ দিয়েছেন। আজকে সকাল 9টার সময় আমি এসডিওর কাছে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়েছি। দলীয় কোনো কি প্রেশার রয়েছে? না, কিছু না। আমাকে দলের প্রয়োজন, সংগঠনের প্রয়োজন বেশি সময়, তাই দল নির্দেশ দিয়েছেন, আমি সেটাই করব। রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক, বিশ্বস্ত সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সংগঠিত করছেন। এমতাবস্থায় দলের নির্দেশিকাকে মান্যতা দিয়ে তিনি কোচবিহার পৌরসভার পৌরপিতার পদ থেকে পদত্যাগপত্র এসডিও সাহেবকে দিয়েছেন। আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, যা দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন এবং দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে যারা ভিন্নতর মতামত দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে বিজেপি, তাদের রাজনৈতিক দেউলিয়াপনার এটা পরিচয়। রবীন্দ্রনাথ ঘোষ দলের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সৈনিক। তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। প্রতিটি নির্দেশ, প্রতিটি পদক্ষেপ দলের নির্দেশ মোতাবেকই তিনি নিচ্ছেন। এ ব্যাপারে আর অন্য কিছু বলার আছে বলে আমি মনে করি না। তাদের মুখেই শুনলাম যে আজকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করেছেন। তবে বিষয়টা হচ্ছে যে দেখুন, এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমাদের বক্তব্য করাটা ঠিক নয়। তবে আমাকে যদি বলতে বলে তাহলে আমি এই কথাটাই বলবো যে জবের থেকে আমি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছি। সেই বিজেপি এবং তৃণমূল যখন একসাথে আমরা রাজনীতি করতাম, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতাম, আর সেই সময় আমি দেখেছি রবীন্দ্রনাথ ঘোষকে মাঠে ময়দানে লড়াই করতে। তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্নের থেকে যেই লোকটা পার্টিটাকে এতটা দূরে নিয়ে গেল, এবং শুধু তাই নয়, এখান থেকে অর্থ সাহায্য পাঠাতে আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঘোষ এখান থেকে টাকা পাঠাতেন দল পরিচালনা করবার। তো সেই জন্য এই যে পুরনো লোক যারা দলের সম্পদ, দলকে সৃষ্টি করেছে, এহেন লোককে যদি দল একেবারে বিতাড়িত করে দেয়, তাতে দলের লাভ হবে বলে আমার মনে হয় না। আমার যতদূর ধারণা যে দল যদি তাকে কোনো বড় জায়গাতে নিয়ে যায় তাহলে তাদের দলের ব্যাপার, কিন্তু আখেরে এতে মনে হয় যেটা যে 2026-এর বিধানসভা নির্বাচনে দলকে এর ফল কিন্তু ভোগ করতে